হ্যালো আমার প্রিয় বন্ধুরা, তোমাদের কাছে আমি চলে এসেছি রিয়াকশন আসার চ্যানেলে। আমি শ্রীমন্ত তোমাদের কাছে নিয়ে এসেছি আমি নতুন যে মুভি ধুরন্ধর তার রিভিউ। এই মুভিটি আমি দেখে নিয়েছি, তো এই মুভিটি আমার কাছে কেমন লেগেছে তো সেটাই আমি আপনাদেরকে জানাবো। তো দেখুন, এই মুভিটিতে যেটা আমরা ধুরন্ধর টু যেটা আমি নিয়ে কথা বলছি এখন, তার আগে বেরিয়েছিল ধুরন্ধর ওয়ান। ধুরন্ধর ওয়ান ছিল রণবীর কাপুরের একটা ব্লকবাস্টার মুভি। আমরা সবাই নিশ্চয়ই কম বেশি সবাই ধুরন্ধর দেখে নিয়েছি, এবং তারই সিকুয়াল যেটা 19 মার্চে ধুরন্ধর টু রিলিজ হয়েছে। এই মুভিটি পরিচালনা করেছেন আদিত্য ধর, এবং এই মুভির বাজেট ছিল 250 কোটি টাকা। তো এই মুভিতে যে বাজেট আমি যেটা বলছি, সেই মুভির বাজেট রিকভার হয়ে গেছিল দুটো মুভি মিলে। যে বাজেটটা ছিল 250 কোটি, তার রিকভার হয়ে গেছে প্রথম সিনেমাতেই ধুরন্ধরে, যে টোটাল বাজেটের মানে থেকে অনেক বেশি 1250 কোটি টাকা আমরা আয় করেছে এই মুভি থেকে। তো মুভিটি সম্পর্কে আমি এবার বলি। ধুরন্ধর টু এ, ধুরন্ধর ওয়ানে আমরা দেখেছিলাম যে রণবীর কাপুর একটা স্পাই হয়ে পাকিস্তানে গেছে, এবং সেখানে যে আছে লেহারি মার্কেটে তোমার, তারপরে ওখানে গল্পটা শেষ হয়, ঠিক আছে। এবং তারপরে এখানে চলে আসে ধুরন্ধর টু। এবার ধুরন্ধর টুতে আমাদের সবার প্রথমে দেখানো হয় যে মানে রণবীর কাপুর কিভাবে পাকিস্তান পৌঁছালো, কেনই বা গেল সে স্পাই সেজে। তো এখানে তার একটা ছোট্ট ব্রিফ দিয়ে দিয়েছে যে সে প্রথমে কেন, যেমন আমাদের ধুরন্ধরের লাস্টের দিকে দেখানো হয়েছিল যে ও জেলে ছিল, ঠিক আছে। ওকে হচ্ছে তোমার দেশের জন্য কাজ করতে বলেছিল। তো সেই জায়গাতে ও গেল কি করে, সেইটা হচ্ছে তোমার ধুরন্ধর ওয়ানের ফার্স্টেই একদম দেখে দিই। প্রথম যে 20 মিনিট আছে, সেই 20 মিনিটে রণবীর কাপুরের ব্যাকগ্রাউন্ডটা দেখানো হবে, যে মানে ও কি ছিল, ও কিভাবে কি জেলে গেল, কিভাবে তোমার ধুরন্ধরে চলে এলো, সব ঘটনাটি ওখানে দেখানো হবে। তো ধুরন্ধর টু এ দেখানোর পরে তারপরে যখন ওর ব্যাক টু দ্য কামিং স্টেজে আসবে, সেখানে দেখাচ্ছে যে উজার যেটা ছিল অক্ষয় খানের রাইট হ্যান্ড, তাকে ও মহড়া করে নিজে কিভাবে সিয়াসতে আসে, এবং সে সিয়াসতে কিভাবে সে কারেন্ট যে জনতা পার্টি ছিল তাকে হাঁটিয়ে মুসলিম পার্টিকে নিয়ে এসে সিয়াসতে মাস্টার মাইন্ড করে দেন। তো এইভাবে সিনেমা এগোতে থাকে, এবং সেখানে একের পর এক চ্যাপ্টারে আমাদেরকে এক একটা ঘটনা দেখানো হয়। এবং এর যে গল্প বলার স্টাইলটা আদিত্য ধরের আমার খুব ভালো লেগেছে, যে প্রত্যেকটা চ্যাপ্টারে যেমন ছোট ছোট করে একটা একটা করে স্টেপে স্টেপে বলা, এবং সেই স্টেপকে জাস্টিফাইড করা একটা মানে আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে তোমরা সেটা আমাকে বলবে। তারপরে যেটা হচ্ছে, এখানে দেখানো হয় যে বড়ে সাহেব করে ধুরন্ধর মুভিতে যেটা আমাদের প্রথম থেকে দেখানো হয়েছিল, যে বড়ে সাহেবকে এখানে রিভিল করা হয়েছে যে বড়ে সাহেবটা কে। আর এই মুভিতে একটা ছোট্ট ক্যামিওতে দেখা গিয়েছিল এমা গৌতমকে। তো আদিত্য ধরের মুভি যেগুলো আছে সেগুলোতে এমা গৌতমের একটা মুভিও আছে। তো উড়িতে দেখানো হয়েছে, আর্টিকেল 370তেও আছে। তো সেখান থেকে এমি গৌতমকে এর সঙ্গে কানেক্ট করা হয়েছে। আর এখানে হচ্ছে তোমার যেটা বলা হয়েছে রণবীর সিং যে এর মানে আসল নামটা কি জসপ্রীত, সেটাও মানে পুরো দেখানো হয়েছে। এই মুভিতে আর একটা যেটা হাইলাইট সবচেয়ে পার্ট দেখানো হয়েছিল, যে আমরা জানি যে 2016 সালে 8ই নভেম্বর যখন মোদিজি 500 আর 1000 টাকার নোট বন্ধ করে দিয়েছিলেন, তার আসল কারণটা কি এখান থেকে জানতে পারা গেছে। এবং এখানে আরো একটা জিনিস দেখানো হয়েছে যে 26/11 যে বোম অ্যাটাকটা হয়েছিল, বা সবচেয়ে প্রথমে ধুরন্ধর ওয়ানে যে তোমার বোম এয়ারপ্লেন যে হাইজ্যাকটা হয়েছিল, তাতে যে ছিল ভিলেন মেন, সে বলেছিল যে ভারত মাতা কি জয় বলার সময় তার মাথায় পিছনে বন্দুক ঠেকিয়ে চলে যাতে একটা কেউ আর সেই কথাটাও বলেনি, জয় কথাটা কেউ বলেনি। তো তাকে এখানে যে কিল করার মার্ডার করার সিস্টেমটা দেখিয়েছে, যে কীভাবে মার্ডার করা হয়েছিল, এবং তার মুখ থেকে ভারত মাতা কি জয় প্রদান করা হয়েছিল, ঠিক আছে। আর যে তোমার সঞ্জয় দত্তকে মারার সিনটাও খুব দারুণ লেগেছে। আর যে গানগুলো দিয়েছে ভাই, পুরোনো গানগুলোকে রিক্রিয়েট করে যে দিয়েছে, দারুণ লেগেছে। আর মোটামুটি যে পুরো 3 ঘন্টা 45 মিনিটের যে মুভি, সেই মুভির মধ্যে তোমাকে বোরিং করে রাখার মতো কোনো একটা জায়গা এই সিনেমাতে আমি তো খুব দেখতে পেলাম না। তোমরা যাবে যে যারা, তারা অবশ্যই আনন্দের সাথে দেখবে। আর যেটা হচ্ছে লাস্ট মোমেন্টের দিকে যখন জানতে পেরে যাবে যে আসলে এজেন্ট, রণবীর সিং তখন তাকে ধরার জন্য কত ফাঁস করা হবে, এবং যে অরিজিৎ রামপুরকে মারার সিন থেকে শুরু করে পুরো মুভিতে অ্যাকশন ধার একটা মানে জাস্ট ফাটিয়ে দিয়েছে, ঠিক আছে। যে ভিজুয়াল বলবো, যে ভিজুয়ালটাও দারুণ করেছে, ঠিক আছে। কোনো রকম কিছু প্রবলেম তো আমার চোখে পড়লো না, মুভিটা দারুণ লেগেছে। তোমাদের কেমন লেগেছে তোমরা বলো। আর এই মুভির লাস্টের দিকে সবচেয়ে বড় টুইস্টটা আছে, সেটা আমি স্পয়লার করবো না। তো স্পয়লার না শুনতে চাইলে, স্পয়লার যে জিনিসটা আমি বলতে চাইছি, সেটা যদি তোমরা নিজেরা জানতে চাও, তাহলে অবশ্যই চলে যাও সিনেমা হলে গিয়ে দেখো যে লাস্ট মোমেন্টে সবচেয়ে কি বেরোচ্ছে।
তো আমার কাছে সিনেমাটা খুবই সুন্দর লেগেছে। আমি যদি মুভিটাকে রেটিং দিই তাহলে 5-এর মধ্যে 4.5 তো অবশ্যই দেবো। দারুণ দারুণ লেগেছে। তোমরা যাও, আর এই মুভি মোটামুটি 2000 কোটি টাকা ছাড়াচ্ছেই, যা অবস্থা দেখতে পাচ্ছি।